আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ তোরা জুড়ে মতিবা আজ আমরা টানপুর দরবার শরীফ আউলিয়া কেরাম হলার রুস মাহফিল হয়েছে একটা আশা হইল যে অলি আল্লাহ হলোর জিয়ারত গেলে মানুষের লাভ হয় মানুষের ফায়দা হয় না মানুষের ফায়দা হয় মানুষ যে আশায় যে নিয়তে যে ইরাদা লইয়া আয় তবে ইরাদাটা নেক ইরাদ হইতে লাগবো আল্লাহ অলি হলোর মাধ্যমে এই বন্দার আশারে আল্লাহ পুরা করে দেয় সারা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আজ উত্তর পূর্বাঞ্চল ধরে বহু দূর দূরান্ত ধরে আমরা সারা আইছি ওলামাই কেরাম হল অনেক ওলামাই কেরাম হল ফ্ল্যাট নির্ধারিত টাইম আছে এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন আজকের যে একটা সিস্টেম টানটোর প্রতি বছরের ন্যায় এত সুন্দর সিস্টেম বরাহ বিভিন্ন জায়গা উরুস মাহফিল এক দুইটা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায় আর নইলে প্রত্যেকটা মাহফিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে না হচ্ছে যাই না হলে বাঘপুর সিস্টেম ঠিক আছে যাই না হলে ভাসছেন ঠিক আছে না ঠিক আছে এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করিয়া আজ আমরা অলি হলোর দরবার হয়েছি আমরা দোকানে খরচ না করিয়া আমরা পিন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব আল্লাহ আমিন আজ অনেক ভালো হয়েছি এই জমিন আল্লাহ আমাদের ইনসান জাত সম্মানী জাত বানাইছেন আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মাশাআল্লাহ নিমাইশান ধরে ছোট সাল কুলা তশরিফ লই আইছে না আমার ভাই হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব আইছেন আর উলামায়ে কেরাম হল আইছেন আল্লাহ হায়াত দেন আমার সময় মাত্র 30 মিনিট বুঝছেন কিছু কিছু মানুষের হয়ে যায় তাই মতো লম্বা সময় আমি বলতে পারি না এটা আপনার দোয়া এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান কোনো বেটার বাবার সম্পত্তি না বাবাইটি সম্পত্তি না আল্লাহ যদি দান করেন না তাহলে কোনো বেটায় করতে পারতো না পারবো আর আপনারা লোকের দোয়া করতা ইয়া আল্লাহ সাইড হাসিন তোলে হাজারের উপরে হল হুজুর টান করতে আপনার টাইম কোনো সময় বলে ঠিক 12টা আল্লাহ হায়াত দেন টানপুর সাহেব এত ব্যস্ততার বাদেও আল্লাহর বন্দার সারা রায় গোটা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য পর্যন্ত আল্লাহর বন্দার সব জায়গাতে আমরা সার্ভিস দিতে পারতাম সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই বর্তমান টানপুর সাহেব পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ মাদ্দাজিল্লাহুল আলী হায়াত আল্লাহ বাড়াই দেন সারাহুল্লাহ আমিন আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা এই জমিনও এই সাগরে আল্লাহ রাখবা আল্লাহর বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা হইতেছেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমি লম্বা আলোচনা করতাম না 2-4টা মাধ্যম আজ আমরা অলি হলোর দরবারও আইছি অলি হলোর দরবারও গেলে মানুষের ফায়দা হয় না মানুষের ফায়দা পায় ও ইরাদায় আমরা আইছি টানটোর সাহেব এমন এক অলি আসলাম কেরামতুল আউলিয়াই হকল ওলি আল্লাহ হলোর কেরামত যেটা এটা হইল বড় এটা হইল সত্য মিথ্যা নয় সুবহানাল্লাহ আউলিয়াই কেরামত হলোর হাসনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত আর নবী হলোর হাসনে অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা আল্লাহর মকবুল আলী টানটুর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আসলাম আপনারা জানা আছে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো আমানু তাকুল্লাহা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় করিলাম আমি আল্লাহর ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ
দিন দিয়া ভরা বলে আইন মাইকেরাম হল আকাবির দিন হল হকানি ওলি আল্লাহ যারা এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান্দর ওলি আল্লাহ হল হকানি ওলি আল্লাহ হল দার নিল এরা সহমত আল্লাহ কায়ামতের ময়দানে এর সঙ্গে হাসর করব আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন বড় দুঃখ লাগে এখন কোন জমানা ওখানে লিখালো আর এমনি খালো বিচার তাই বড় ডর আমি মাতলে তো খারাপ পাইবা কইবা খাই নিবা ঠেঙ্গা ভালো ভালো বছর এখানে হাসা হকমাত আল হক মারুন হকমাত হইল করবা হকমাত মাতিব এতে জান যাই যাইব কোনো বেঠারে পড়বা করতাম না ঠিক আছে ওলা অলির কাছে বইতলো যে অলির মুখে দিছইলে আল্লাহর ইয়াই দয় আল্লাহর ডর পয়দা হয় নবীর ইয়াই দয় এখন ওল বিরল গেছে এখন উনি তাকে গিয়া বল খতমে ইনুসুর আয়াত পড়ে কিমানি হিসাবে হইলা 1.5 টাকা মাত্র দান দিছে মাত্র না ইলা বিরাকে আমার ইচ্ছা না হকানি পীরের দাঁড়ালো সহবতে সালে করা সহবতে তালে করা এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লোকে চলাফেরা করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লোকে হাসর করবে সুবহানাল্লাহ সহবতে তালে করা এই জমিনে যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করে বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লোকে আল্লাহ হাসর করবে আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হক্কানি ওলি আল্লাহর সঙ্গে আমরা হাসর করিব আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন ঠান্ডুর শাহ এমন এক ওলি আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা হইবা এরা জমিনের কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর নাই এখন ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ও মানুষেরা জমিনের মধ্যে ওলি আল্লাহ যে মানুষের মাঝে তাকওয়া আছে আল্লাহর বান্দার ভিতরে পরহেজগারি আছে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আছে যে মানুষের জমিনে তাকওয়ারে অবলম্বন করিয়া চলিয়া যায় আল্লাহ বান্দার জন্য জাহানের জীবন আল্লাহ তার জন্য জালা বানাইলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হক্কানি ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাদের জন্য সুসংবাদ হবে সুবহানাল্লাহ মানুষ জায়গা হইতরা না আপনারা দয়া করিয়া তোলা সামনের দিকে অগ্রসরের পিছনে অনেক মানুষ পেন্ডাল ভরপুর হয়ে গেছে আপনারা এখন করুণা নাই আরো তোলা আগে দিয়ে ডরাই না তোলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যায় না বহু মানুষ আপনারা দুরূদ শরীফ পড়েন আর সামনের দিকে অগ্রসর হন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله مولانا محمد هاي কত বেশি যারাইছো গরর লাগে বুলগালি তা টান করতে লাগলে এই তো আর ইনো হইবার কথা না নাই ওর গিয়া হইবার দেশ নে ইকু টাইম টান করতে নেন ইনো বুলগালি মান দরকার নাই ইনো কিরা হবার সময় নাই ওরা বল বলি এখন সহমত নও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন হে বাংলাদেশি মেহমান না ঠিক আছে দেখ রে মুখে দিছাও গুয়ামুরি আনি আছে আল্লাহ হায়াত দেন আমার কিছু মানে খারাপ হয় আর বেশি মানে ভালো হয় খারাপ আমি মাঝে মাঝে ঠেঙ্গা মানি ঠেঙ্গা মাত মাতি মানুষ আমি খুব সইলালা মানুষ
আমি টাইমে খুব গুরুত্ব দিই। সাবে খাই আই পর্যন্ত হল বছর ঠিক 12টায় আপনার টাইম, আমি হলে 12টায় আসবো। আমি এই বছর 2024 এর জমিন জ্বালাইছি শিলচর বড়খোলা শাস্ত্রী মাদ্রাসা 10টায় টাইম আসলো, শুনতে পারেন ফোনে 10টায় গেছি দুজন না ভালো যাই তো ভিতরে। এর কারণে আমার দাওয়াত দিলে টাইমের উপরে গুরুত্ব রাখবা। আরেকটা অনুরোধ হইল, আজ জমিনও দেখা যায় কামতর আলামতের মাঝে একটা আলামত মাদ্রাসা কুলিয়া খালি মক্তব আউয়াল আর দুয়াল আর হাজার করে লেখা এই প্রিন্সিপাল খারে হয় মাতো না। এটা শিক্ষিত সমাজ, যার যে উপাধি আছে এই উপাধিটা দিবাই। আল্লাহ ইতালিয়া মানুষের কমেন্ট করে এই প্রিন্সিপাল, এই অধ্যক্ষ, এই নতা, এই নতা লোকেল আলিমকলরে জিকার করো যে এই পিতা ওলা দিয়া দেওয়ার নাই, তা নিয়ে আমরা সমালোচনা করে যাই। বুঝলেছেন? মাঠে বেজার হয়েছেন আপনারা, এলো যারা আইসেন সারাই তো ওয়াজ বানায়। আল্লামা কাহাকে বলে, প্রিন্সিপাল কাহাকে বলে, অধ্যক্ষ কাহাকে বলে, ওটা বোঝা লাগবো। এটা হইলো আমাদের জন্য অত্যন্ত দরকারি মাঠ। ঠিক আছে না? হ্যাঁ, বোঝা লাগবো। আমার যতক্ষণ নাই আমার অতক্ষণ দিলে আমার ভুলাইয়া তো লাভ নাই, কারণ আমি জবাব দেওয়া লাগবে। আমার এই জায়গা তোলা দিস আমি না করছি যে আমি এই যোগ্য নাই, আমার তলে দিল। এখানে আমার বুজুর্গি কমছে এর কারণে নিজে নিজে বুজুর্গি করলে বুজুর্গ হওয়া যায় না। লোকে যারে বড় বলে বড় সেই হয়, বলে না? নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে, যদি তার মালিক আল্লাহ কেমন হাকিমের লগে এই দুনিয়ার জমিনে যদি সে তার মালিকের লগে সাক্ষাৎ ইরাদা করে বন্দায় কি করা লাগবে? ফালইআমাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বন্দায় জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ বলি আল্লাহ হয় আর জায়গা নাই, জায়গাত বই থাকবো। এই লোক পাইছেন দুঃখ লাগে, ভিতরে আইসেন জায়গার যেন জায়গা হয়ে যায় বই থাকবো। এখানে এখন জন্নতর বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা করা হয়, যত সময় চলে অত সময় জায়গা নাই জন্নতর বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে ঠান্ডুর শাহ কি পরিমাণ ওলি আল্লাহ আসলা। আমি জীবনে দেখলাম একবার দুই মানুষ দুলহাট টনে আইসেন অলি পরীক্ষা করার লাগে। সকলের লগে গোসাগোসি দারোগার বউ লগে নারীর সাপ ফাটাই দিব না বসাই এলার্জি উঠছিলে গতর খাজুয়াইটা ওয়ালো খাজুয়া কারেন্টর কুটির না বাদে বাদুর আল্লাইলে কিতা হইতা মনতে ক্যালসি খাও লিবোসিটি যেন মন্টলুকার খাও খাইলে এলার্জি কমে যায়। অলি পরীক্ষা করার লাগে দুই মানুষ আইসে সাবর সামনে হওয়া সারা মানুষ যাই দিয়া এরা হরিয়া যায় না। সাবে জিকার হল বাবা হল কি করেছে মা করি না কত বড় বুধবার ঠান্ডুর সামনে অলি পরীক্ষা করা তাইছ। আমার বুজুর্গান সামান্য করে আল্লাহর ওলি পীরে তরিকত শাহ সুফি কুতবুল আলম আল্লামা আব্দুল আজিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা তোমার ঘর জোরহাট রেল স্টেশন অমুক সাইড লাগালে তোমার ঘর লগর বন্দার জানাইল, বাবা তোমার ঘর অমুক জায়গায়, তোমার বাড়ি অমুক জায়গায়, তোমার মার ঘরলা বাবার ঘরলা ঘর সামনে পৌঁছলে দবন্দা বুঝিয়া ভাওয়ার মধ্যে ভরিয়া ভরাইল আল্লাহর ওলি আমরা ক্ষমা করিয়া দে আর জীবনে ভুল করতাম নাই। আই জগতে জমিন জোরহাটু জমিন গেছে না আপনি যদি হইতে পারছেন আপনি জমিনের মধ্যে হকানি বলি আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ যে ফিরসাবে জমিন খালি মাল হইবা দান লইও না পয়সা পে এক মুরিদ বললে মাল বাড়ে যায়। এখানে মাসে 100 দেতে বছর 1200 তুমি মুল্লা 12 টাকা না। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর মকবুল আলী হযরত আব্দুল আজিজ
চলে যাওয়ার পরে আরবি একজন মানুষের একজন মেয়ে 14-15 বছরের একজন মেয়ে ও পরিমাণ পাগল জমিনে কোনো খাবার ছড়িয়ে দেয় না বাবাই জমিনে খান্দ মায়ের জমিনে খান্দ আল্লাহ আমরা বড় উভয় সংকটে পড়লাম আমার 14-15 বছরের মেয়ে আমার মেয়ে জমিনে পাগল আল্লাহ জমিনে আপনার কাছে দোয়া করিয়া আমার মেয়েরে আপনি ভালো করিয়া দে ওই সময় আল্লাহর বান্দায় খবর পাইছেন যে টানটুর সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি তখন হজর আল্লাহর বান্দায় মুআল্লিম সলিমউদ্দিন সাহেব আসলে এর লগে যোগাযোগ করিয়া টানটুর সাবর কাছে গেছে টানটুর সাবর কাছে গিয়া কইছেন যে সাহেব আপনি আমার ঘর খোলাবা লাগবে আমার একজন মেয়ে বেমার আল্লাহর নবী সব বুঝে বুঝেন না তোমার মেয়ে বেমার না বলে সাহেব হওয়া লাগবে আল্লাহর বান্দায় গাড়ি নিয়ে যায় যাওয়ার পরে দেখা যায় আল্লাহর ওলি আল্লাহর বান্দার ঘর যায় যখন ঢুকা ওই সময় দেখা যায় এই 14-15 বছরের মেয়ে যে মেয়ে জমিন উলঙ্গ হইত সুন্দর হরি কাপড় পরিধান করিয়া পর্দার হালতে বাবার সামনে বাইরে যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলি যাওয়ার আগে আল্লাহ পাগলামি ছাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বান্দায় 1000 রিয়াল তখন আরব 1000 রিয়াল আল্লাহর ওলিরে দিছ আল্লাহর ওলিয়ে লইন না হইন না আমার পয়সার দরকার না কইছেন না নেওয়া লাগবো বাধ্য হইয়া লইছেন লইয়া লোকে লোক মুদর্শন পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এরা হইল ওলি এরা দল চায় না পয়সা চায় না এর কারণে এরা হক্কানি ওলি আল্লাহর ডাল লোক আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিল সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমি কয়েকদিন আগে নেটও দেখছেন যে আমি এক ওয়াজ বসলাম 2 মিনিট সময় মাতিলে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন গর্দন নবীজির কদম মুবারক আসল না খুব তুলপাড় হয়েছে না খুব তুলপাড় হয়েছে যে এটা একারে হুদা আমি বহু জায়গা কইছি আমি স্পষ্টীকরণ দিছি দলিল দিছি আবার বহু জায়গা কইছি যে আমি দলিল টানপুর জমিনে যদি আল্লাহ বাঁচাই তা আমি দলিল দিব আমি যে ওয়াজ করছি একজন মিশা নাই হক মাত আমি মাতিছি হক মাত মাতিছি আমি দেখাই দিলে আপনারা বহুতে হইবা যে নজরুল ইসলামে মানে আন্ত হইয়া গেছেন 2 মিনিটের ভিতরে দেখাই দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে রজব সাল মেরাজ চলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্দন নবীজি কদম মুবারক রাখছেন রাখিয়া সওয়ার হইছেন সুবহানাল্লাহ বার করিয়া সাহ এটা বানাই হতা না অনলাইনে কিতাব আছে লেখো বড় কিতাব আমি লোক করিয়া সামান্য আনছি তফরিহুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের মনকাবাতুল উলা 34-36 নম্বর পৃষ্ঠাত আছে ও জায়গা কাঞ্চন ফাজহারাত রূহুল গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال يا سيدي ضع قدمك على رقبتي واركب فوضع النبي صلى الله عليه وسلم قدمه على رقبته وركب فقال قدمي على رقبتك وقدمك على رقبته كل أولياء الله تعالى হুজুর সাইয়্যিদিনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রূহে মুকার রূহুল জগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছেন সুবহানাল্লাহ নবীজি যেদিন মেরাজ শরীফে গেছেন এদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে মুলাকাত হইছেনি ওইছে ও দেখো আয় মেরে আকা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আয় মেরে আকা হুজুর আপনার কদম পাক মেরি গর্দন पर রাখো আপনার কদম মুবারক আমার গর্দনে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখো সওয়ার হওয়া সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম फरमाए हुजूर गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা के गर्दन मुबारक पर कदम या कदम साक पर सवार हुए और इरशाद फरमाए ओ नबी जी पुत्रा किताब হইছে ফাওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমহু আলা রাকাবাতিহি ওয়া রাকাবা আল্লাহর হাবিবে ফরমায় হে আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि अल्लाहर हबीबे फरमाए मेरा कदम तेरी गर्दन पर है আমার কদম তোমার गर्दन और तेरा कदम तमाम औलिया अल्लाह की गर्दन पर हो सुबहानाल्लाह আর দলিল লাগেনি বারহরিয়া সাহেব ফতোয়ায়ে ফয়জুর রাসূল 1 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্দনের মধ্যে
হাতে কদম মুবারক রাখছেন সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস আছে অসংখ্য দলিল আমাদের আছে, সময় সংকীর্ণ এর কারণে দিলাম। দোয়া করবা সময় শেষ টান্ত বর্তমান সালে সামনে পরামর্শ করিয়া একটা মাদ্রাসা বানাইছে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় খেয়াল করবা অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসাবে কবুল করুন আল্লাহ আমিন। আমার মাতৃকার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ ওসিলায় মাফ দিবা, আমি তো মানুষ, আল্লাহ তাআলা মাফ দিতা। দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু